জান্নাতের বাগান সাজিয়েছেন জামালপুর ইসলামিক টিভির প্রতিষ্ঠাতা পরিচালক হযরত আমির হামজা সাহেব ভালোবেসে মহব্বত করে আমার মতো নগণ্য মানুষকে কথা বলার জন্য সুযোগ করে দিলেন। তার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে এই মাহফিলের বাগান সবাই সাজাতে পারে না, এই মাহফিলের আয়োজন সবাই করতে পারে না। এই মাহফিলের আয়োজন করতে গেলে কলিজাটা বড় একটা দরকার হয় এবং সাহসেরও প্রয়োজন হয়। তো আলহামদুলিল্লাহ সেই কলিজা এবং সাহস আমার ভাই আমির হামজা সাহেবকে আল্লাহ তাআলা দান করছেন। এর জন্য দুদিন বাবদ আজকের শেষ দিন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে আলেম ওলামা আসতেছেন, রাস্তায় আছে, অনেকে আসছে। তো আসলে আমরা যারা এখনো আসতে পারি নাই তাদেরকে বলবো যে আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসে। আসলে এই মাহফিলের আয়োজন তো প্রতিদিন হয় না, ঠিক না? আজকে শেষ দিন, এরপরে আবার এক বছর পরে যদি আল্লাহ তাআলা কবুল করে। তো অনেকে সমালোচনা করে এই মাহফিল করে লাভ কি দরকার। আসলে যারা নাদান মূর্খ তারাই এইরকম সমালোচনা করে যে কেন এরকম মাহফিলের আয়োজন করা হয়। আসলে এইরকম মাহফিলের আয়োজন প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি গ্রামে গ্রামে করা দরকার, ঠিক কিনা? তা আসলে ভাইরা আমার, ওয়াজ করার মতো, নসিহত করার মতো যোগ্যতা আমার মাঝে নেই। শুধু একটি কারণে সেই সুদূর টাঙ্গাইল মির্জাপুর থেকে ভালোবেসে মহব্বত করে মোহাম্মদ আমির হামজা সাহেবের দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ চলে আসছি। তা আসলেই আমরা যারা মুসলমান, আসলে আমাদের ভিতরে যাদের তিল পরিমাণ হলেও ঈমান আছে তাদের ভিতরে খুব কষ্ট বিরাজ করতেছে। বিশেষ করে আমার বুকের ভিতরে অনেক কষ্ট লুকিয়ে আছে। সেটা হলো, কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমাদের মানিকগঞ্জ জেলার এক বাউল শিল্পী, সে আল্লাহকে নিয়ে অনেক খারাপ একটি ভাষা ব্যবহার করেছে। সেই কথাটা শোনার পর থেকে আমার এই বুকটা থরফর করতেছে। আর মনে মনে ভাবতেছি, সেই বাউল সরকারকে যদি আমি কাছে পেতাম, সে যদি আমার সামনে এই কথাটা বলতো, টান দিয়ে তার জিভটা ছিঁড়ে ফেলতাম। তো আসলে আমরা অনেকেই মিছিল, মিটিং, সমাবেশ, মানববন্ধন করতেছি। এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাদের এই দায়িত্ব করতে হবে। আমরা এর আবুল সরকারের আমরা ফাঁসি চাই, এটা আমাদের দাবি, পানের দাবি। কিন্তু যারা এই দাবিটা বাস্তবায়ন করবে তারা কিন্তু ক্ষমতায় কেউ নাই। দেখেন, আমাদের দেশে যারা বর্তমানে ক্ষমতায় আছেন তাদের মুখ থেকে কোনো জবাব পাইছেন তার বিষয়ে পান নাই। তার মানে কি, আমাদের মধ্যে আমরা মানববন্ধন করে যাব, তারা চুপ করে বসে থাকবে। আজ পর্যন্ত কোনো আমরা সাড়া পাই নাই তাদের কাছ থেকে যে হ্যাঁ আমরা আবুল সরকারের বিচার করব। শুধু অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট তো আমাকেও করতে পারতো। আমাকে অ্যারেস্ট করার পর যদি আমার বিচার না হয়, আমার যদি শাস্তি না হয়, তাহলে আমাকে অ্যারেস্ট করে কি লাভটা কি বলেন? এই লোক দেখানো অ্যারেস্ট আমরা চাই না। আপনারা যদি বিচার করেন তাহলে তাকে বিচার করেন যে হ্যাঁ আমরা বিচার করব। আর যদি বিচার না করেন তাহলে তাকে জেলখানা থেকে ছাড়া দেয়া দেন। শুধু লোক দেখানোর জন্য তাকে জেলখানায় আটকে রেখে কষ্ট দেবেন না। যদি আপনারা বিচার করেন তাহলে দ্রুত বিচার করতে হবে আবুল সরকারের। আর যদি বিচার না করেন তাহলে তাকে খালাস দিয়ে দেন, জনগণ তার বিচার করবে, ঠিক কিনা? তো এক লোক তার বিচারের রায়, জজে তাকে জিজ্ঞাসা করছে যে আপনি কেন আপনার স্ত্রীকে হত্যা করছেন? তখন সেই স্বামীটা বলতেছে যে হুজুর, জজকে বলতেছে, হুজুর আমি তো
হত্যা করছে। কেন হত্যা করছে জানেন? বলতেছে কেন হত্যা করছেন একটু বলেন শুনি। তখন বলল যে আমি যখন সারাদিন কাজ করে আমি যখন বাসায় আসলাম, বাসায় আসার পরে আমার স্ত্রীকে দেখলাম সে অনেক বড় একটা খারাপ কাজ করতেছে, এর জন্য আমি আমার স্ত্রীকে হত্যা করে ফেলছি। তো বলছে যে কেন হত্যা করছে? তখন জজ সাহেবকে সে ডাকাল বলতেছে হুজুর আপনাকে আমি একটা প্রশ্ন করব, আপনি একটা উত্তর দিবেন। বলতেছে কি? বলো। যে আপনি এই জজে যে এখন কাজটা করতেছেন, কাজ করার পরে আপনি যখন বাসায় চলে যাবেন, বাসায় চলে যেয়ে যদি দেখেন যে আপনার স্ত্রী অন্য একটা পুরুষের সঙ্গে অবৈধ কাজ করতেছে, অবৈধ মেলামেশা করতেছে, তখন আপনি কি করবেন? তখন সে জজ বলতেছে আমি তাকে খুন করে ফেলবো, আমি তাকে হত্যা করে ফেলবো। তখন সেই রাখালও বলল যে হুজুর আমি যখন চোখে কাজ করে অনেক কষ্ট করার পরে কাজ করার পরে আমি যখন বাসায় আসলাম, এসে দেখি আমার স্ত্রী অন্য একটা পুরুষের সঙ্গে সে অবৈধ কাজ করতেছে, এটা থেকে আমি সহ্য করতে পারি নাই, তার জন্য আমি আমার স্ত্রীকে খুন করে ফেলছি এবং সেই পুরুষটাকেও খুন করে ফেলছি। তো ঠিক তেমনই আমাদের আবুল সরকার যেমন ফাউল কথা বলেছে, আল্লাহ তাআলার শানে যখন খারাপ কথা বলেছে, আমার সামনে যদি পড়তো, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার সামনে যদি বলতো আমিও তাকে খুন করে ফেলতাম, আমিও তাকে হত্যা করে ফেলতাম। কারণ এই জীবন একটাই, এই জীবনটা আমাদের কি করতে হবে? আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। এর জন্য যারা গান বাজনা করেন, ইসলামিক দৃষ্টিতে গান বাজনা হারাম হারাম হারাম, এটা সেই নবীজির জামানা থেকেই বলা হইতেছে যে গান বাজনা হারাম। তারপরও আমাদের দেশের একদল নামদারি মুনাফিক পারকা মুসলমান তারা গান বাজনা করে, গান বাজনা শুনে, গান বাজনা দেখে। তো আসলেই যারা গান বাজনা করেন তাদেরকে বলবো যে আপনারা এই গান বাজনা বাদ দিয়ে আপনারা আল্লাহর কাছে তওবা করে আপনারা আল্লাহর দরবারে চলে আসুন। তো সবচেয়ে বড় কথা হলো যে আজকের যে আমাদের জামালপুর ইসলামিক টিভির উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন আয়োজন করেছেন মোহাম্মদ আমির হামজা সাহেব। আসলে কথা বলার মতো যোগ্যতা আমার মাঝে নাই, কারণ আমার কোনো রকম সুরও নাই, আমি সুর দিয়ে বয়ানও করতে পারি না। তবুও আসছে। আমার আল্লাহ তাআলা বলে বান্দারে তোরা একটু গভীরভাবে চিন্তা করে দেখ যে আমি তোদের জন্য কি করি নাই, কি দেই নাই তোদেরকে। আল্লাহ তাআলা আসলে কি দেন নাই আমাদেরকে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সব দিয়েছেন। আমরা যা চাই নাই আল্লাহ তাআলা তাই দিয়েছেন। চাওয়ার আগে আল্লাহ তাআলা আমাদের মনের আশাগুলো পূরণ করে দিয়েছেন। আমাদের দুটি চোখ দান করেছে, নাক, দাঁত, হাত, পা সব কিছু দান করেছে। কিন্তু আজকে আমরা সেই আল্লাহর নাফরমানি করতেছি। এই দুনিয়াতে আসার পরে দুনিয়ার পিতামাতাকে আপন করে নিলাম, দুনিয়ার জায়গা জমিনকে আপন করে নিলাম, কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন তাকে আমরা আপন করে নিতে পারলাম না। বড় আফসোসের কথা। এর জন্য ভাইরা আমার, একদিন 2 দিন পর, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর, অথবা 1 মাস 2 মাস পর, অথবা 1 বছর 2 বছর পর, অথবা 1 যুগ 2 যুগ পর আমাকে আপনাকে সেই অন্ধকার কবরে চলে যেতে হবে। যেতে হবে না? সেই অন্ধকার কবরে চলে যেতে হবে। সেই অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদের এই দুনিয়া থেকে ওই পরকালের সাবানা নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোকে অনেক ভালোবেসে, আমি তোকে অনেক মহব্বত করে এই দুনিয়াতে পাঠাইছি, কিন্তু আজকে দেখেন এই দুনিয়াতে আসার পর আমরা সেই আল্লাহ তাআলাকে ভুলে গেছি। ঠিক কিনা? আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেছি। এর জন্য কবি বলে, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দড়ির দুই ফকির সন্ধ্যা বেলা, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দড়ির দুই ফকির সন্ধ্যা বেলা। আজকে
আজকে আপনি নামাজ ছেড়ে দিয়ে, পর্দা ছেড়ে দিয়ে আজকে আপনি নামাজকে অবহেলা করতেছেন, পর্দাকে অবহেলা করতেছেন, যা মন চায় তাই করতেছেন। এইভাবে কি জীবন চলবে? চলবে না। সেই রবের দরবারে ফিরে যেতে হবে দুদিন আগে আর পরে। এর জন্য আমাদেরকে কি করতে হবে? দিনের জ্ঞান অর্জন করতে হবে, আমাদের ইসলামিক বই পড়তে হবে, বেশি বেশি কি করতে হবে? তাফসির মাহফিলে যেতে হবে, বেশি বেশি ইসলামী মহাসম্মেলনে যেতে হবে, তাবলিগে যেতে হবে, ইসলাহী মাহফিলে যেতে হবে। আমরা যদি যাই তবে আমাদের ইমানটা কি হবে? মজবুত হবে। আজকে তো আমরা মুসলমান দাবি করি, কিন্তু আজকে আমাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, যা মন চায় তাই করতেছে। তো আমার আল্লাহ তাআলা বান্দাকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবেসে মহব্বত করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আজকে নবীজির প্রতি আমাদের ভালোবাসা নাই, রসুলের প্রতি আমাদের ভালোবাসা নাই। ভালোবাসা আছে? ভালোবাসা নাই। তো নবীজিকে কেমন ভালোবাসতে হবে? ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসো, পাশাপাশি কি করবো? আমার রসুলকে ভালোবাসতে হবে। আজকে আমরা অনেকেই রসুলকে ভালোবাসি না। ভালোবাসি? ভালোবাসি না। যদি ভালোবাসতামই তাহলে সেই রসুলের দাড়ি আমাদের গালে নাই, সেই রসুলের টুপি আমাদের মাথায় নাই, সেই নবীজির মেসওয়াক আমাদের হাতে নাই। আমরা তো আজকে মন চাহে জিন্দগি করতেছি, আমাদের মাঝে সুন্নত নাই। আছে? নাই। আমরা আজকে হেলায় খেলায় আমাদের দিনকে আমরা, আমাদের মূল্যবান সময়কে আমরা নষ্ট করে দিতেছি। তো আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা শোনাবো। ঘটনা শুনিয়ে ইনশাল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। এক আল্লাহর এক বান্দা, আমরা তো এই দুনিয়াতে আসার পর দুনিয়ার সম্পদকে আমরা বড় মনে করি, পিতা মাতাকে আমরা বড় মনে করি, স্ত্রী সন্তানদেরকে আমরা বড় মনে করি, কিন্তু যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন তাকে আমরা ভুলে যাই। ভুলে যাই না? ভুলে যাই। ভাইয়ের আমার, এক লোক নামাজ পড়ে, নামাজ পড়ার পাশাপাশি সে কি করে? চুরিও করে। তো এক সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হুজুর, এই সাহাবী তো সে কি করে? চুরি করে এবং পাশাপাশি কি করে? নামাজও পড়ে। আবার আল্লাহ তাআলা বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে নামাজে বাধা দিও না, তাকে নামাজ পড়তে দাও। আল্লাহ তাআলা যদি তার নামাজ কবুল করে নেয় তাহলে সে কি করবে? চুরি করা বাদ দিয়ে দিবে। আমাদের সমাজে এরকম অনেক আছে না, যে একটি লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখছে, মাথায় টুপি আছে, সে যদি ভুলে একটা খারাপ কাজ করে ফেলে, ভুলে যদি একটা অন্যায় কাজ করে ফেলে, তাকে আমরা কি করি? আঘাত দিয়ে কথা বলি, তুমি খুব এই 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়ি রাখছো, মাথায় টুপি দিছ, তুমি কেমনে খারাপ কাজটা করলা? কেন তুমি এই খারাপ কাজটা করলা? তাকে আমরা অনেক অপমান, লাঞ্ছিত, অপদস্থ করতে থাকি। তো যে অপরাধ করছে, অপরাধ করার পরে তার, যে অপরাধটা করছে, অপরাধ করার পরে তার যদি ইমানটা কম থাকে তাহলে কি হয় জানেন? সে সেই মানুষের কুটো কথা শুনে সে নামাজ পড়া বাদ দিয়ে দেয়, দাড়ি কামিয়ে ফেলে, মাথার টুপি ফেলে দেয়। এর জন্য আমরা কেউ যদি খারাপ কাজ করে ফেলে, আমরা তাকে ভালো করে বুঝিয়ে বলবো, ভাই এই খারাপ কাজ করাটা ভালো নয়, আপনি আর খারাপ কাজ করবেন না।
এইভাবে তাকে বুঝাবেন, কিন্তু তাকে মানে যতটুকু সে অন্যায় করেছে তার চেয়ে বেশি তাকে শাস্তি দিবেন না, কারণ কথার আঘাত সবচাইতে বড় আঘাত, ঠিক না? একটা মানুষকে যদি একটা থাপ্পড় মানেন সে যতটুকু কষ্ট না পায়, কিন্তু তাকে যদি লাঠি দিয়ে দুইটা বাড়ি মারেন সে যতটুকু কষ্ট না পাবে, আপনার কথার আঘাতে তার চেয়ে সে বেশি কষ্ট পাবে। এর জন্য কাউকে টার্গেট নিয়ে কোনো কথা বলবো না। আল্লাহ এবং রসুলকে রাজি এবং খুশি করার জন্য সুন্দরভাবে আমরা তাকে কি করব, দিনের দাওয়াত দেবো। ভাই আপনি খারাপ কাজ করবেন না, খারাপ কাজ থেকে বিরত থাকবেন, এটা করা ভালো নয়। আমরা এইভাবে মানুষকে কি করব, দিনের দাওয়াত দেব। আর যখন আমরা আত্মীয় স্বজনের একটা হক আছে না, হক আছে। আজকে তো আমাদের সমাজের যুবক যুবতীরা তারা তো সারাদিন মোবাইল টিপে, ফেসবুকে থাকে, ইউটিউবে পড়ে থাকে, টিকটক নিয়ে ব্যস্ত থাকে, পিতামাতার খেজমত করে না, করে না, পিতামাতার খেজমত করে না, তাদের খোঁজ খবর নাই না। কিন্তু ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পিতামাতা ছাড়া দুনিয়াতে পাঠাতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন সেই পিতামাতার মাধ্যমে দুনিয়াতে পাঠালেন? আমরা যাতে আমাদের পিতামাতার খেজমত করি, পিতামাতার সাথে যাতে আমরা সুন্দরভাবে কথা বলি, ভালো আচরণ করে, সৎ আচরণ করি, এইভাবে। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে পিতামাতার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করলে কি হয়? একটি গরিব মানুষ সে সারাদিন কাজ করে, তার মনে ইচ্ছা জাগে যে আমি মক্কায় যেয়ে হজ করব, কিন্তু সে টাকার অভাবে মক্কায় যাইতে পারে না। তো আমার দয়ার নবী মায়ের নবী বললেন, কোন সন্তান যদি তার মার দিকে সুনজরে তাকায় তাহলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। চিৎকার দিয়ে বললেন সুবহানাল্লাহ। সেই সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর আমি যদি দুইবার তাকাই? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দুইটা কবুল হজের সওয়াব পাবে। সাহাবীটা বললেন, হুজুর আমি যদি তিনবার তাকাই, আমার মার দিকে তাকাই? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তিনটা কবুল হজের সওয়াব পাবে। এইরকম একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 20 বার নয়, তুমি যদি দিনে 100 বার তোমার বাইরের দিকে সুনজরে তাকাও, তুমি 100টা কবুল হজের সওয়াব পাবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, আপনি নামাজ পড়তেছেন, আপনি হজ করতেছেন, আপনি যাকাত দিতেছেন, এর ক্ষেত্রে কিন্তু মাসলা মাসাইল আছে। যেমন নামাজ পড়তে গেলে ওযু করতে হয়, ওযু যদি না হয় আপনার নামাজ হবে না। আপনি হজ করতে গেছেন মক্কায়, আপনার টাকা যদি হারাম টাকা থাকে আপনার হজ কবুল হবে না। আপনার নিয়তে যদি ভেজাল থাকে আপনার হজ কবুল হবে না। কিন্তু আপনি যদি আপনার মায়ের দিকে সুনজরে একবার তাকান, আপনার মায়ের দিকে একবার তাকাতে দেরি হবে, কিন্তু একটা কবুল হজের সওয়াব পাইতে দেরি হবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা আমার, আমরা কি করব? আল্লাহর হুকুম মানার পাশাপাশি আমরা আমাদের পিতা এবং মাতার খেজমত করব, পারবো না ইনশাআল্লাহ? পিতা মাতার খেজমত করতে হবে। আপনি যদি পিতা মাতার খেজমত করেন, আমার আল্লাহ তাআলা আপনাকে সম্পদ বাড়িয়ে দিবেন। আপনি যদি পিতা মাতার খেজমত করেন, আমার আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবেন। আপনি যদি পিতা মাতার খেজমত করেন, আমার আল্লাহ তাআলা আপনার ফসলে বরকত দান করবেন। আপনি যদি পিতা মাতার খেজমত করেন, আপনার ব্যবসাতে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আপনি যদি পিতা মাতার খেজমত করেন, আমার আল্লাহ তাআলা আপনার খামারে বরকত দান করবেন। আপনি যদি পিতা মাতার খেজমত করেন, আপনি যে গাড়ি চালান, আপনি যে সারাদিন অটো চালান, আপনি যে সিএনজি চালান, আপনি যে বাস চালান, আপনি যে ট্রাক চালান, আপনি যদি পিতা মাতার খেজমত করেন, আমার আল্লাহ তাআলা আপনার সব কাজে বরকত দান করবে না? করবে। আমার আল্লাহ তাআলা অনেক শিল্পপতি আছে, কোটি কোটি টাকার মালিক আছে, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করার কারণে
আমার আল্লাহ তাআলা তার কাছ থেকে সব সম্পদ ছিনিয়ে নিয়ে গেছেন। আছে না এরকম নজির? আছে না? অনেক কোটি কোটি টাকার মালিক আছে, যে কোটি কোটি টাকার মালিক হঠাৎ করে একদিন সে ফকির হয়ে গেছে। এক সুস্থ লোক মা বাবার সাথে খারাপ ব্যবহার করছে, হঠাৎ করে তার মুখটা বেঁকা হয়ে গেছে, তার হাতটা বেঁকা হয়ে গেছে, তার পাটা বেঁকা হয়ে গেছে। সে আর আগের মতো কি করতে পারে না, কথাও বলতে পারে না, হাঁটতেও পারে না। তো এরকম কিন্তু অনেক কিছুই হয়। এর জন্য পিতামাতার মনে কি করা যাবে না, পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে না। তো ভাইরা আমার, আসলে আমরা তো ওয়াজ মাহফিলে আসি না। আমরা তো অনেকে মনে করি যে ওয়াজ মাহফিল এগুলা দিয়া কি হবে। আসলে ওয়াজ মাহফিল করলে কি হয় জানেন? ওয়াজ শুনলে কি হবে? আরে ভাই, আপনি ওয়াজ শুনতে থাকেন, একটা কথা আছে না যে এই ওয়াজ শুনতে শুনতে কিছু মানুষ হয়ে যাবে কি আল্লাহর ওলি হয়ে যাবে। এই ওয়াজ শুনতে শুনতে অনেক মানুষ কি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। এর জন্য আমাদের কি করতে হবে? ওয়াজ নসিহত শুনতে হবে। শুনতে হবে না? শুনতে হবে। আমরা যদি অবহেলা করে না আসি, এই যে আমির হামজা ভাই কত কষ্ট করে দেখেন, সেই বরিশাল থেকে, সেই নওগাঁ থেকে, জামালপুর থেকে, টাঙ্গাইল থেকে, কত দূর দূর থেকে অনেক আপনার কত আলেম যে আসছে। মানে এত বড় বড় সম্মেলন হয়, 1 মাস 2 মাস ব্যাপী সম্মেলন, এত আলেম হয় না। 2 দিন ব্যাপী সম্মেলন আমার আমির হামজা ভাই যতগুলা আলেমের মেলা বসাইছে। এর জন্য আমরা সবাই কি করবো? আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন প্রতি বছর এইরকম মাহফিল আয়োজন করতে পারে। এর জন্য যারা এলাকার যুবক ভাইরা আছেন, মুরব্বী চাচারা আছেন, মুরব্বী বাবারা আছেন, তাদেরকে বলবো আপনারা যে যা পারেন, দোয়া দিয়ে হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, 1 মুঠা চাউল দিয়ে হোক, একটু সুপরামর্শ দিয়ে হোক, আমির হামজা ভাইকে সবাই কি করবেন? সহযোগিতা করবেন যে বাবা ভাই তুমি এইভাবে মাহফিলটা করো। বিরোধিতা করবেন না ভাই, বিরোধিতা করবেন না। কারণ হতে পারে আপনার এই বিরোধিতা করার কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। এর জন্য এই মাহফিলের কখনো বিরোধিতা করবেন না। মাহফিলের বিরোধিতা করা মানে কি জানেন? মাহফিলের বিরোধিতা করা মানে হলো ইসলামের বিরোধিতা করা, ঠিক না? এই মাহফিলে কি হয়? কুরআন সুন্নাহের কথা হয়। মসজিদ মাদ্রাসায় কি হয়? কুরআন সুন্নাহের কথা হয়। এর জন্য মাহফিলের বিরোধিতা কেউ করবেন না। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না? যে যা পারেন, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, যে যা পারেন সবাই কি করবেন? মাহফিলের দিকে সুদৃষ্টি রাখবেন, যাতে প্রতি বছর ধারাবাহিকভাবে এই মাহফিলটা করতে পারে। আসলে ভাইরা আমার, কথা অনেক, সময় আমাদের কম। আমাদের কি করতে হবে? নামাজ কালাম পড়ার পাশাপাশি কি করতে হবে? পিতা মাতার খেদমত করতে হবে। আজকে তো আমরা খেদমত করা ভুলে গেছি। আজকে তো আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ভুলে গেছি। অথচ হাদিসে কি আছে জানেন? আপনার প্রতিবেশী, আপনার বাড়ির পাশে একজন লোক, সে অসুস্থ হয়ে গেছে, তার পেট ব্যথা বা তার মাথা ব্যথা বা তার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। হাদিসে আছে যে একটি অসুস্থ ব্যক্তিকে কেউ যদি সকালবেলা দেখতে যায়, একটি অসুস্থ ব্যক্তিকে কেউ যদি সকালবেলা দেখতে যায়, আমার আল্লাহ তাআলা বলেন যে 70,000 ফেরেশতা তার নামে নেকি লিখতে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বিকাল বেলা যদি কেউ রোগী দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তাকে যে যদি মাথায় হাত বুলিয়ে দেয়, বাবা মা তুমি অসুস্থ, চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা বলেন যে 70,000 ফেরেশতা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তার নামে নেকি লিখতে থাকে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা কি পারবো না সেই অসুস্থ ব্যক্তিকে সেবা করতে? আমরা কি পারবো না সেই অসুস্থ ব্যক্তিকে এক নজর দেখতে যেতে? আমরা যাব। আমরা অনেকে শরমাই যে আমি খালি হাতে কিভাবে যাব। আরে খালি হাতে আর বড় হাতে হুজুরকে বলছে, আমাকে বলছে যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তুমি 2 কেজি গরুর গোশত নিয়ে যাও, 10 কেজি দুধ নিয়ে যাও, 5 কেজি মিষ্টি নিয়ে যাও। তাকে বলছে? তা বলে না। ওটা বলছে যে তুমি তোমার 2টি চোখ দিয়ে সেই অসুস্থ ব্যক্তিকে দেখে আসো। তো আমরা কেউ যদি প্রতিবেশী বা আত্মীয় স্বজন কেউ যদি অসুস্থ হয়, আমরা তাকে কি করব? দেখতে যাব। তারপরে দেখা গেল সে যদি টাকার কারণে ওষুধ খাইতে না পারে, আমরা তাকে টাকা দিয়ে সহযোগিতা করব।
সে যদি টাকার কারণে ভালো ডাক্তার না দেখাতে পারে, তাহলে আমরা তাকে কি করব? টাকা দিয়ে তাকে সহযোগিতা করবো যে ভাই আপনি ভালো চিকিৎসা করেন, ভালো ডাক্তার দেখান। এইভাবে আমরা প্রতিবেশীর কি করব? প্রতিবেশীর হক আদায় করব। আল্লাহ তাআলা জানেন, প্রতিবেশী যদি খারাপ থাকে, প্রতিবেশী যদি খারাপ থাকে, এটা যে কত কষ্টের একটা জিনিস, এটা যে ভুক্তভোগী সেই একমাত্র বুঝে। ঘরের বউ যদি খারাপ হয়, তার মতো হতভাগা স্বামী দুনিয়ার বুকে আর কেউ নাই। ঘরের স্বামী যদি খারাপ হয়, তার মতো হতভাগা স্ত্রী এই দুনিয়ার বুকে আর কেউ নাই। ঘরের সন্তান যদি খারাপ হয়, এই হতভাগা পিতামাতার মতো এই দুনিয়াতে আর কেউ নাই। ঘরের পিতামাতা যদি খারাপ হয়, এই সন্তানের জন্য হতভাগা আর কেউ নাই। এর জন্য আমাদের সবাইকে ভালো হতে হবে, হতে হবে না? আমরা কারো উপরে জুলুম করব না, জুলুম করব না। জুলুম আমরা অনেকে মনে করি যে একজনকে আঘাত করলে মনে হয় জুলুম হয়ে গেল। না, কথার মাধ্যমে মানুষের উপর জুলুম করা হয়। যেমন একটা লোক চুরি করে নাই, আমি তাকে বললাম তুমি চোর, তার উপরে কি করো? জুলুম করা। এক ভাই, আমার এক সাথী ভাই, সে চুরি করে নাই, আমি বললাম যে তুমি চুরি করে আমার কাছ থেকে আমার ব্যাগ থেকে তুমি মুড়ি চুরি করে রেখেছ, এই যে একটা তাকে মিথ্যা অপবাদ দিলাম, এটাও একটা জুলুম। তা আমরা কি করবো না? কারো উপরে জুলুম করবো না। কিন্তু আমরা তো আজকে দেখা গেল যে হামলা মামলা, অনেক মিথ্যা মামলা দিয়ে আমরা আমার প্রতিবেশী, আমার ভাইকে, আমার বোনকে কি করি? মিথ্যা হামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে আমরা তাকে কি করে? জেল খাটাই। খাটাই না? খাটানো যাবে না, কারণ পরকালে হিসাব দিতে হবে। এই দুনিয়াটা তো দুদিনের মুসাফিরখানা। আজকে আসছে, হয়তো আজকেই চলে যেতে হবে। কে কখন সেই অন্ধকার কবরে চলে যাবো কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। প্রতিদিন মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে যুবক ভাই, যুবক বোনগুলো অন্ধকার কবরে যাচ্ছে। প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্ট করে অন্ধকার কবরে চলে যাচ্ছে। কৃষি কাজ করতে গিয়ে সেই ধান কাটতেছে, কাটতে কাটতে মরে গেছে। এরকম কার কখন মৌত এসে যায় কেউ জানে না। সেই মৌতের কথা আমাদেরকে কি করতে হবে? চিন্তা করতে হবে। তো ভাইরা, সবচেয়ে বড় কথা, যুবক ভাই, আপনারা এই জামালপুর ইসলামিক টিভির উদ্যোগে যাই তো এই মাহফিলে আপনাকে খুশি? তো যদি খুশি হয়ে থাকেন তো আল্লাহ তাআলাও খুশি। আপনারা অবশ্যই সেই খুশিতে আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসবেন। আসলে এটা একটা জান্নাতের বাগান। আপনি দুনিয়াতে কোনো কিছু করতে পারেন নাই, হয়তো আপনি আজকে মাহফিলে আসছেন, আপনি কোনো না কোনো ভাবে এই মাহফিলে সহযোগিতা করছেন। আমার আল্লাহ তাআলা আপনাকে এই সহযোগিতা করার উসিলায় আমার আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারে, পারে না? আপনি এই মাহফিলে আসছেন, আপনি কিছু করতে পারেন নাই, এখানে বসে বসে কুরআন সুন্নাহের আলোচনা শুনছেন, আলেমদের দিকে সুনজরে তাকিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা সেই তাকানোর উসিলায়, এখানে বসার উসিলায় আমার আল্লাহ তাআলা বাহানা খুঁজবে যে আমার বান্দাদেরকে আমি জান্নাত দেব, আমার বান্দাদেরকে আমি জান্নাত দেব। হতে পারে এই মাহফিলে আসার উসিলায়, বসার উসিলায় আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিতে পারে, পারে না? আমার আল্লাহ তাআলা চাইলে তো সব করতে পারে। আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম। এর জন্য ভাইরা আমার, আমাদের ওয়াজ নসিহত বেশি বেশি শুনতে হবে, আমাদের গুণামুক্ত জীবন করতে হবে। আজকে তো আমাদের উপরের লেবাস অনেক ভালো, মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে, গায়ে জুব্বা আছে, হাতে তাসবিহ আছে, কিন্তু আমরা গুনাহের কাজ করতেছি। অনেকে মনে করে যে নামাজ পড়লে সওয়াব হয়, না পড়লে কোনো সমস্যা নাই। এটা ভুল ভাই। নামাজ পড়লে সওয়াব হয়, নামাজ না পড়লে কি হয়? গুনাহ হয়। অনেকে মনে করে দাড়ি রাখলে সওয়াব হয়, এটা ঠিক কথা ভাই, দাড়ি রাখলে সওয়াব হয়, কিন্তু দাড়ি না রাখলে কি হয়? 24টা ঘন্টা কবিরাহে গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। এর জন্য আমরা কি করবো? নামাজ পড়বো, নামাজ পড়ার পাশাপাশি আমরা কি করবো? দাড়ি রাখবো। এরপরে কি করবো? মাথায় টুপি রাখবো। আচ্ছা যুবক ভাই, আপনারা যারা এখানে আছেন, আচ্ছা শুনেন, আমাদের নবীদেরকে আমরা ভালোবাসি না? আচ্ছা ভালোবাসি। যদি মনে করেন নবী যদি বলে যে আমাকে মাথায় করে ঘুরবা কে কে মাথায়, মানে নবী যদি এখানে এসে যদি বলে
জামাকে মাথায় রাখা কে রাখবেন? হাত তুলে। সবাই রাখবেন না? আচ্ছা, নবী যে বলছে কেউ যদি মাথায় টুপি রাখে তাহলে সে তো আমাকে মাথায় করে রাখলো। তাহলে এই টুপিটাকে কি ভালো একটা বোঝার কাজ? আচ্ছা, আমি আসছি অনেক দূর থেকে, আমি 5টা ভাই কে চাই যে মাথায় টুপি রাখবেন, ইনশাল্লাহ আমি তাকে 5টা টুপি হাতে দেবো। আমি 5টা যুবক ভাই চাই যে ভাই আমি মাথায় টুপি রাখবেন, ইনশাল্লাহ তাকে তো বললাম তিনি হাত দিয়ে আসুন, টুপিটা মাথায় দেন। আল্লাহ তাআলা যদি আপনাকে কবুল করে, এই যে টুপি আসেন। আচ্ছা ঠিক আছে, আসেন ভাই আসেন। আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা এই আপনাকে জান্নাত দিতে পারে না? আবার আল্লাহ তাআলা সব করতে পারে যে আমার মহব্বতকে, আমার রাসূলকে ভালোবেসে, আমার নবীকে ভালোবেসে তুমি মাথায় রাখছো, যাও আমি তোমাকে জান্নাত দেব। আল্লাহ দিতে পারে। আল্লাহামদুলিল্লাহ। আর 3 জন যুবক ভাই আসেন ভাই, আর 3টা টুপি আছে আপনাদের জন্য, দামি কিছু দিতে পারেন ভাই? আর 3টা টুপি। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার ভাইদেরকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করো। আর 2টা টুপি আছে, আরেক ভাই আসেন। আল্লাহ, আপনি ফোন দিছিলেন? আর একটা টুপি আছে, সেটা একটা যুবক ভাই যাবে শ্বশুর মাথায় টুপি রাখবো, ফ্রি টাকা দিতে হবে না। আল্লাহ, নালন্দা মাহফিল, এটা মাহফিল। আল্লাহ এই 5টা যুবক ভাই আল্লাহ আপনাকে রাজি এবং খুশি করার জন্য তারা টুপি নিলেন এবং ওয়াদা করলেন তারা মাথায় টুপি রাখবেন। আল্লাহ তাদেরকে লেখাপড়াতে আল্লাহ বরকত দান করো, তাদেরকে আল্লাহ কামারিতে বরকত দান করো। আল্লাহ তাদের জন্য আল্লাহ দিনদার, নেককার, পরহেজগার আল্লাহ জীবন সঙ্গে আল্লাহ ব্যবস্থা করে দিও। আল্লাহ তুমি তো আল্লাহ চাইলে সব কিছু করতে পারো। আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না। আল্লাহ এই জামালপুর ইসলামী টিভির থেকে, মাহফিল পক্ষ থেকে এটাই দাবি চাইছি আল্লাহ, এই 5টা যুবক ভাইকে আল্লাহ তুমি তাদের লেখাপড়ায় বরকত দান করবে, কামাই রিজিকে বরকত দান করবে।